রূপনগর নামক একটি শান্ত গ্রাম। সেখানে রমজানের ১৭তম দিনে এক অভাবনীয় ঘটনা ঘটে। গ্রামের সবচেয়ে ধার্মিক ও পর্দাশীল মেয়ে হিসেবে পরিচিত ছিল ফাতেমা খাতুন। সে সব সময় হিজাব পরিহিত থাকত, মক্তবে শিশুদের কোরআন শেখাতো এবং রমজানে গরিবদের ইফতার করাতো। তার এই পবিত্র রূপ দেখে গ্রামের সবাই তাকে স্বর্গের আলো মনে করত। হঠাৎ মাত্র সামান্য জ্বরে ফাতেমার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়ে। সবাই বলাবলি করছিল, রোজা রাখা অবস্থায় মৃত্যু, সে তো জান্নাতি। তার জানাজায় মানুষের ঢল নামে এবং অত্যন্ত সম্মানের সাথে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার মোড় ঘুরে যখন ফাতেমাকে কবরে নামানোর চেষ্টা করা হয়, দেখা যায় কবরের চারপাশে কয়েকটি বিষধর সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপগুলো বরাবর চেষ্টা করেও সফল হচ্ছিল না। আরো আশ্চর্য বিষয় হলো, যতবারই তার মরদেহ কবরে নামানোর চেষ্টা করা হয়, কোন এক অদৃশ্য শক্তিতে মাটি তাকে গ্রহণ করতে অস্বীকার করে এবং দেহ বারবার বাইরে ছিটকে আসে। উপস্থিত ইমাম সাহেব বুঝতে পারেন এটি আল্লাহর কোনো বিশেষ সতর্কবার্তা। তিনি ফাতেমার ঘনিষ্ঠ বান্ধবী নাহিদাকে ডেকে পাঠান সত্য জানার জন্য। নাহিদা কাঁদতে কাঁদতে সবার সামনে ফাতেমার আসল চেহারা ফাঁস করে দেয়। নাহিদা জানায়, ফাতেমা বাইরে ধার্মিক সাজলো, ভেতরে ছিল এক ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ নারী। সে মসজিদের ইমাম আব্দুল্লাহ হুজুরকে পছন্দ করত, কিন্তু হুজুর তাকে প্রত্যাখ্যান করলে ফাতেমা কুফরি কালাম ও কালো জাদুর আশ্রয় নেয়। তার জাদুর প্রস্তাবে সুস্থ সবল আব্দুল্লাহ হুজুর পাগল হয়ে ধুকে ধুকে মারা যান। বাইরে সে হিজাব পরে কোরআন পড়াতো আর রাতে অন্ধকারে উপাসনা করত। এই সত্য জানার পর পুরো গ্রাম শিউরে উঠে। ইমাম সাহেব তখন মৃত আব্দুল্লাহ হুজুরের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করেন। দোয়ার পর অলৌকিকভাবে সাপগুলো সরে যায় এবং কবর তাকে গ্রহণ করে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, লোক দেখানো ইবাদত বা পর্দার আড়ালে বড় গুনাহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা নেওয়া দরকার। শুধু নামাজ রোজা পর্দা করলেই জান্নাতে যাওয়া যায় না, তার জন্য লাগে শক্ত ঈমান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর সব সময় ইসলামের আলো চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।